হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে এটা করেছি চিড়ে ভাজা, যেটা আমরা বাংলায় বলে থাকি, আর অনেকে যারা হিন্দি তারা অনেকে বলে থাকে পোহা নামকিন। এটা বাজারে খুব ভালো বিক্রি হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর আমরাও এটা কিনে খেয়েই থাকি। তো কিভাবে এই চিড়ে ভাজাটা করেছি সেটাই দেখাবো। খুব সহজে আর খুব কম টাইমের মধ্যে এই নামকিনটা তৈরি হয়ে যায়। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করেছি। তো আমি 1 কাপের মতো চিড়ে বা পোহা সেটা আমি নিয়েছি। নর্মাল পোহা নিয়েছি, খুব একটা মোটা না বা খুব পাতলা না, যেটা বাজারে পাওয়া যায় নর্মাল সেরকম। তো একটা ছাঁকনিতে দিয়ে এটা ভালো করে একটু ঝেড়ে নেব, যাতে ছোটো ছোটো যে ময়লাগুলো চিড়ের মধ্যে থাকে সেগুলো পড়ে যায়, আর ছোটো ছোটো চিড়েগুলো যাতে ঝরে যায়। তাহলে কী হবে, পোহাটা পুরোপুরি ভালো গোটা গোটা চিড়েগুলো থাকবে। তো একটা বড় বাটির মধ্যে চিড়েটা আমি নিয়ে নেব। এরপর একটা কাপের মধ্যে নেব 1/2 কাপের মতন জল, তাতে 1 টিস্পুন নুন দিয়ে জলের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এই নুন জলটা 2 চামচের মতন চিড়ের মধ্যে দেবো, যাতে করে কিছুটা হলো নুন চিড়ের মধ্যে যায়। যেহেতু আমরা চিড়েটা ধোবো না, পরে নুনটা দিলেও চলবে, কিন্তু একটু এখন যদি আমি নুন জলটা দিই চিড়েটার মধ্যে নুনটা গেলে খেতেও ভালো লাগবে, সেই জন্য 1 থেকে 2 চামচই দেবো, খুব একটা না। আর নিয়েছি কিছুটা বাদাম, তো বাদামটাতেও আমি 2 চামচের মতন এই নুন জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। তার উপর ওই বড় ছাঁকনিটা দিয়ে চিড়েগুলো কিছুটা দেবো, দিয়ে ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো দেওয়ার সাথে সাথে চিড়েগুলো একদম ফুলে উঠছে, মানে ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে ভালো করে তেল ঝরিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চিড়েকে আমি ভেজে নেব। এরপর ওই ছাঁকনির মধ্যে আবার বাদামগুলোকে দিয়েও ভেজে নেব। বাদামগুলো ভাজতে একটু টাইম লাগবে, 2 থেকে 3 মিনিটের মতন। এভাবে ছাঁকনিতে ভাজলে কী হয়, জিনিসগুলো বাদাম বলুন চিড়েগুলো খুব সুন্দরভাবে তোলা হয়ে যায়। এই জন্য এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেবো বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিলে খেতেও ভালো লাগে, কারি পাতার সেন্টটা চিড়ের মধ্যে যায়। তো কারি পাতাটাও আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি করবো বেসনের কিছুটা ঝুরি ভাজা। তার জন্য আমি একটা বড় বাটিতে নেব 2 চামচ বড় চামচের বেসন, 1 চামচ দেব চালের গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুনের মতো লবণ। দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা টাইট, মানে বেসনটাকে খুব একটা পাতলা করা চলবে না, টাইটভাবে একটু মেখে নিতে হবে। তো এইভাবে আমি টাইটভাবে বেসনটাকে মেখে নিয়েছি। আর এরকম একটা শেপ মেকার বাজারে পাওয়া যায়, সেরকমই একটা আমি নিয়েছি। সেটাতে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। তো
এর মধ্যে এবার বেসনটা দিয়ে দেবো। এরপর ওই গরম তেলে আমি এই ঝুরি ভাজা বা শেপ যেটা করে নেব। তো এটা ভাজতে 1-2 মিনিট টাইম লাগবে, তাই একদিকটা ভাজা হলো পাল্টে দেবো এইভাবে, যাতে উপরের দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে একদম। এগুলো এরপর তেল থেকে তুলে নেবো, দিয়ে ওই চিড়ে ভাজা থালার মধ্যে আমি এটা রেখে দেবো। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আর একটা কাপে আমি নেব 1 টিস্পুনের মতন বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আর দেবো 1 টিস্পুনের মতো চাট মশলা। আর এতে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, আমি দিয়ে দেবো না, শুধু এই দুটোই দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর চিড়ে যে ভেজে রেখেছি উপরের যে ঝুরি ভাজাগুলো, সেগুলো হালকা করে একটু ভেঙে নেব, যাতে চিড়ের সাথে মিশে যায়, যেমন চিড়ে ভাজাতে ঝুরি ভাজাগুলো থাকে সেই রকম। এবার উপর থেকে একটু ওই যে আমি বিট লবণ বা চাট মশলাটা করেছি সেটা অল্প করে একটু দিয়ে দেবো, তাহলে আমাদের একদম চিড়ে ভাজা রেডি। তো এবার আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।